৭৭তম প্রজাতন্ত্র দিবস আমরা পালন করছি সবাই খুব গর্বের সাহিত্যে, খুব আনন্দের সাহিত্যে আমরা এই দিনটা উদযাপন করি। কারণ 1929 সালেই স্বদেশী আন্দোলনের ডাক উঠছিল। সেই অনুসারে সেই মোতাবেক 1930 সালে 26শে জানুয়ারি পণ্ডিত জওহরলাল নেহরুর নেতৃত্বে আমরা স্বদেশী আন্দোলন প্রথমবার মতন আমরা উদযাপন করি। ভারতবর্ষের স্বদেশী আন্দোলন মানে রিপাবলিক ডে। সেই অনুসারে আমাদের দেশ যখন স্বাধীন হয়, মানে স্বাধীনতার প্রায় 20 বছর আগেই আমরা সেই প্রতিজ্ঞা করি যে আমরা একদিন স্বাধীন হব, সেই দেশের স্বাধীন যে আমরা গণতান্ত্রিক অধিকার প্রতিস্থাপন করব, আমাদের সাংবিধানিক অধিকার মৌলিক অধিকার স্থাপিত হইব, আমাদের জয় জয় হইব। সেই অনুসারে পণ্ডিত জওহরলাল নেহরু 1929 সালে থেকে শুরু হয়েছে। আর 1930 সালে 26শে জানুয়ারি সেই দিনটা আমরা গর্বের সাথে পালন করি। যখনকার 1947 সালে আমাদের এই দেশ স্বাধীন হয়, 1950 সালে এই দিনটাকে স্মরণ রাখার জন্যই 26শে জানুয়ারি দিনটাকে স্মরণ করে সেই দিনের থেকে আমাদের এই ভারতবর্ষ 26শে জানুয়ারি সবাই গর্বের সাথে পালন করি। কারণ এই দিনটা হয়েছে এই দেশের প্রত্যেকটা নাগরিকের জয়, প্রত্যেকটা মানুষের অঙ্গীকার, মানুষের রক্তে জড়ানো যে অনেক কিছু আছে স্বাধীনতা, সেই বিষয়। এবার মূল বিষয় হচ্ছে আজকে ৭৭তম স্বাধীনতা মানে প্রজাতন্ত্র দিবস আমরা পালন করছি। স্বাধীনতার পর ৭৭তম প্রজাতন্ত্র দিবস আমরা পালন করছি ঠিক, কিন্তু আজকে আমি আপনি কতটুকু স্বাধীন আছি এই দেশে, কতটুকু প্রজাতন্ত্র অধিকার আছে জাস্ট একটু কল্পনা করে একটু ভাবতে লাগবো। আজকে কি আপনার বাক স্বাধীনতার অধিকার আছে, ধর্মীয় স্বাধীনতার অধিকার আছে, গণতান্ত্রিক অধিকার আছে, আপনি কোনো কিছু প্র্যাকটিস করবেন, কথা করবেন, রাজ্যের বাইরে দেশটা ব্যবসা বাণিজ্য করবেন, সে অধিকার আছে? বর্তমান বিজেপি সরকার কি সেই ক্ষমতা দিছে? রাজ্যের পুলিশ এখন দলদাসে পরিণত হয়েছে, সেটার বলার জায়গা থাকে না। কারণ প্রতিনিয়ত যারা এই সমাজের অসহায় গরিব দরিদ্র শ্রেণীর মানুষ আছে তারাই ক্ষতিগ্রস্ত হইতেছে। তার নমুনাগুলি আলাদা হইতে পারে, তার চিন্তা ধারণাগুলি আলাদা হইতে পারে, কিন্তু ক্ষতিগ্রস্ত কিন্তু একমাত্র নিম্ন শ্রেণীর গরিব শ্রেণীর যারা আছে তারাই হইতেছে। কখনো কিংবা দলিত, কখনো কিংবা মুসলমান। কারা ক্ষতিগ্রস্ত হইতেছে? যারা হতদরিদ্র খেটে খাওয়া মানুষ, তারাই লাঞ্ছিত বঞ্চিত হইতেছে। আর এক শ্রেণীর মানুষ কোটিপতি হইতেছে, পুঁজিবাদী হইতেছে, অট্টালিকা জোড়াইতেছে, টাকা পয়সা বানাইতেছে, তারা কোটিপতি আজকের দিনে। একটু জাস্ট পাবেন, গতকালকে রাত্রে আমার যে পেছন দেখতেছে এই ব্যক্তির 2টা গরু আছে। ওনার খুব গরিব মানুষ, এদিনিয়া লালন পালন করে, দুধ বেচে, এই করে সেই করে, আমার বাড়ির পাশেরই। গতকালকে রাত্রে 26শে জানুয়ারি দিন রাত্র ওনার 2টা গরু শেষ চুরি করে নিচ্ছে এই স্বাধীন দেশে। আপনারা যেই কিছুটা হোক, আমরা গণতান্ত্রিক দেশ, প্রজাতন্ত্র দেশ, মানুষের অধিকার, সেই অধিকার নিয়ে যতই চিল্লান, আসলে বাস্তবে কতটুকু আপনারা আপনি মনে করেন আজকে একজন এমএলএর বিরুদ্ধে আপনি একটা কথা কন, রাজ্যের পুলিশ প্রশাসনের বিরুদ্ধে কথা কন, তাদের যে স্বৈরাচারী শাসন, তাদের যে অন্ধের মতন আচরণ, তারা যে শীতগুমে আছে, এই বিষয়ে কথা কন, আপনার এগেনস্টে দাঁড়াইব। আপনার এগেনস্টে আজকে কথা কইলে, বাক স্বাধীনতা অধিকার কইলে আপনার এগেনস্টে এফআইআর করা হয়। আপনি কোনো কিছু ন্যায়ের পক্ষে কথা কইলেও আপনার পক্ষে কোর্ট এগেনস্টে দাঁড়াইব, বিচার বিভাগ এগেনস্টে দাঁড়াইব। একজন দর্শকের জন্য উকিলের অভাব হয় না, একজন সত্যিকারের মানুষের জন্য উকিলের অভাব হয়, টাকার প্রয়োজন হয়। এই হচ্ছে গণতান্ত্রিক দেশ, সেই দেশে বাস করি। আমারে অনবরত আমি কথা কই, আমাকে অনবরত মানুষে কয় যে ভাই বন্ধ কর, কেসিব বেতালে পড়বি, এই পড়বি সেই পড়বি, ভাই পড়েই। যেই দেশের লাখো লাখো মানুষ শহীদ হয়েছে এই দেশের জন্য, এই দেশের মাটির জন্য রক্ত দিছে, জীবন দিছে, সব কিছু ত্যাগ করছে এই দেশের শান্তি সম্প্রীতি ঐক্য, এই দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য, সেই জায়গায় আমার মতন একজন মানুষ যদি হয়রানি করে মারা যায়, তাতে কোনো আয়সা যায় না। আপনাদের প্রতিদিন রাজ্যের কোথাও না, সারা ভারতবর্ষে দেখবেন প্রত্যেকটা জায়গায় একটা না জায়গায় কখনো দলিত, কখনো মুসলমান, কখনো অসহায় দরিদ্র নিম্ন শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত হইতেই আছে। আর পুঁজিপতি হইতেছে যারা নেতা মন্ত্রী, বড় বড় অট্টালিকা জড়াইতেছে, কোটিপতি, তাদের সাথে ব্যবসা, তাদের সাথে মারপিট কেনা করতেছে আমার মতন আপনার মতন সাধারণ মানুষ। আজকে কথাগুলি কইতে বাধ্য, কারণ আমরা ৭৭তম প্রজাতন্ত্র দিবস কিন্তু পালন করে লেছি। কতটুকু যুক্তি সহকারে আপনারা, ব্যাখ্যা সহকারে আপনারা বুঝছেন এই সাধারণত প্রজাতন্ত্র দিবস কি, এটা বিশ্লেষণ করলে নিজের বিবেককে প্রশ্ন করেন যে আমরা আসলে কি প্রজাতন্ত্র দিবস যে রিপাবলিক ডে, আমরা কি অধিকার আছে, আমাদের প্রজাদের অধিকার আছে, আমরা কি কথা বলার অধিকার আছে? আপনার হিম্মত হইব একজন এমএলএর দুর্নীতি সম্পর্কে কথা কোয়া? এই গণতান্ত্রিক দেশে যখন আপনি কথা কইবেন, আপনার এগেইনস্টে কিন্তু এফআইআর হইব, আপনার পুলিশ ধরবো, হয়রানি করবো, সেই করবো করক।
কারণ পুলিশ তো ন্যায়ের পক্ষে কথা কয় না, পুলিশ তো আজকে হয়েছে দলদাস পরিণত হয়েছে। পুলিশ কখনোই মানুষের পক্ষে দাঁড়াইতে চেষ্টা করে না। পুলিশকে মানুষ নিন্দা করে, পুলিশকে দেখলে মানুষ আরে এটা কীটা করবো। রাজ্যে প্রতিদিন এই অমরপুরের ভিতরে আমরা এনতে দিনের বেলা ছাগল চুরি করে লয়ে দেখা, দিনের বেলা গরু চুরি করে লয়ে দেখা, পুলিশ শীত ঘুমে আছে। তাহলে এত পুলিশ ফাঁড়ি, এত সিসি ক্যামেরা, এত লক্ষ লক্ষ টাকা রাখার কী দরকার? কারণ প্রজাতন্ত্র দিবসের মূল উদ্দেশ্য তো মানুষের জনগণের সুরক্ষা, জনগণের সিকিউরিটি এনশিওর করা নাকি, মানুষের নিরাপত্তা। আজকে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগতেছে। আপনি যদি মনে করেন এটা বিজিবি দায়বান না, সম্পূর্ণ ভুল। এটা কোনো পলিটিক্যাল পার্টি এটার জন্য দায়বান না। দায়বার আপনার সবাই, আমরা সবাই মানুষ, আমরা যারা মানুষ আছি আমরা দায়বার। কারণ কি জানেন, আমরা এই ধরনের মানুষ চিহ্নিত করি যারা সমাজের কোনো কাজে আয় না, যারা জাতির কোনো কাজে আয় না, যারা দেশের কোনো কাজে আয় না, এই ধরনের মানুষকে চিহ্নিত করি। কথাগুলি শুনতে খারাপ লাগলো, তিতা লাগলো, কথাগুলি এরই বাস্তব। আপনি দেখেন যারা কোটিপতি বা পুঁজিপতি, আমরা বিভিন্নভাবে যারা রাজনীতিবিদ বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমরা উস্লাই দিয়ে রাখবো। উস্লাই দেওয়ার মধ্যে কখনো জাতিগত, কখনো রাজনৈতিক, কখনো বা ধর্মগত নিয়ে এসে বিভিন্নভাবে আমরাকে শুধু আমাদের মধ্যে বিভ্রান্ত করে এসে তারা কিন্তু তাদের নিজের স্বার্থ উদ্ধার করতেছে। আচ্ছা, ডেভেলপমেন্ট কইতেছেন, ডেভেলপমেন্ট কী ডেভেলপমেন্ট হয়েছে? আজকে রাজ্যের আইন প্রশাসন, একটা মানুষে দিনের বেলা চুরি হয়, জাস্ট কল্পনা করেন, দিনের বেলা চুরি হয় যেই দেশে। আপনি কইতাছেন মুসলিম কান্ট্রি ভালো না, মুসলিমরা খারাপ, মুসলিমরা এই, মুসলিমরা সেই। আরে কারোর হিম্মত আছে, আপনার বাবা না, আপনার 14 গোষ্ঠীর হিম্মত আছে সৌদি আরব, দুবাই যায় এসে আপনি চুরি করার মতন দিনের বেলা রাত্র 1টার সময় নিশি চুরি করার হিম্মত আছে? রাখতেন না। কারণ তুলনা আপনার বাংলাদেশের লোকে মুসলমানের করেন, পাকিস্তানের লোকে মুসলমানের করেন। মুসলমান সারা বিশ্বে 57টা কান্ট্রি আছে, 2টা কান্ট্রি বাদ দেন না, আরও বাকিটির সাথে তুলনা করেন। আমি ধর্মের আধারে কইতাছি না, জাস্ট বিচার ব্যবস্থার আধারে কইতাছি। বিচার ব্যবস্থার ব্যবধানে দেখেন আজকে রাজ্যের অবস্থা কোন জায়গায় আছে। দিনের বেলা চুরি হইতেছে, দিনের বেলা খুন খারাপ হইতেছে, অসহায় মানুষের উপর নির্যাতন হইতেছে, ধর্মের নামে নির্যাতন করা হইতেছে, লাভ জিহাদের নামে মারা হইতেছে, মূর্তি ভাঙ্গা হইতেছে, এই হইতেছে, ধর্মের উপর আঘাত করা হইতেছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ঘটনা হইতেছে। আপনারা যতক্ষণ না অন্যায়রে অন্যায় বলবেন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব কিছু বাদ দিয়ে এসে, ততক্ষণ আপনারা সঠিক জায়গায় আপনারা নিজেকে স্থাপন করতে পারতেন না। আপনার ক্ষতিগ্রস্ত হইবই। এই যে রাজ্যের বা দেশের যে জোয়ার আছে না, এটা কিন্তু আপনার উপরে কোন সময় আইব, এটা বর্ষণ হইব কইতে পারতেন না। প্রত্যেকটা মানুষ এটাতে কেউ রেহাই পাইতো না রাজ্যের এই অবস্থা চললে। রাজ্যের শিক্ষা ব্যবস্থার কথা ভাবেন।